দেখছেন আমার ভাই একবারে দাইবি বসে বসাচ্ছে। হ্যাঁ বসাও ভাই। হ্যাঁ আপনাদের বাড়ি কি আমার গ্রামে? না তাহলে নেওয়া যাবে না। এভাবে লারা কাটা হচ্ছে। আর রসুন লাগানো কিভাবে হয় চলুন আমরা একটু দেখি রসুন কিভাবে লাগাতে হয়। লারা কাটা শেষ। এবার দেখতে পাচ্ছেন কত সুন্দর সাফ করা হয়েছে পুরোটাই। এই যে সাফ করা ধান টান আছে এখন বর্তমানে সাফ করা শেষ। আমরা একটু দেখাবো কিভাবে রসুনটা লাগাই। চলুন। বিস্কুট টিস্কুট এখন ভাঙিস না, যে বিস্কুট ভাঙবো তার জন্য মাত্র 100 টাকা কাটবো। বাবা ওই দেখো আরো আসবো না, আমার মুখটা দিতে কারোই নিজের কাজ নিজে করলে কোনো শরম নাই। তারা আইসে কিন্তু আজ আর রসুনের জমি কিন্তু পুরাটাই সাপ। এখন মামা আমার ইউরিয়া শুধু বুনতেছে, এরপরে আরেকটা সার বোনা হবে। এই যে দেখতেন সাদা সার যেটা আমরা বলি এটা হলো ইউরিয়া সার। এই যে দেখছেন গোটাভি খুব সুন্দর করে সিটি দিতে হবে। দেখতে পাচ্ছেন আবাদের আসলে যত্ন নিলে গান আবাদ ভালো হয় মামা। আবার চায়ের কলদি দেখেন কত সুন্দরভাবে একটা একটা করে দেখেন পেঁয়াজ লাগানো হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজ। আমার মজিদ মামা এখন সার বুনতেছে। মামা কয় বিঘি রসুন এবার? বিঘি 2। যাই হোক আমার আর মামার কিন্তু একই, আমারও 2 বিঘি 2 কাটা, মামারও 2 বিঘি। এর মধ্যে মেডিসিন আছে মামা, মিলা রকম মেডিসিন আছে। সারছে 3500 টাকার কালকে খালি মেডিসিনই নিয়ে আইছি রসুনে দেওয়ার জন্য। রসুনের দেওয়ার জন্য কি কি আছে এর ভিতর? এই প্যাকেট তোমাকে দেখাতে ভালো হবে, আমি কত না আমি মূর্ত লোক তো। এটা কি ড্যাব না টিএসপি? টিএসপি ড্যাব দুটি। এই সময় ড্যাব চলে। হ্যাঁ এই সময় তো সবাই কয় টিএসপি দেওয়া ভালো। ড্যাবও আছে টিএসপি আছে। এর মধ্যে ড্যাব টিএসপি পটাশ। কাল আবার কোনো সাইড করে ইউরিয়া দিয়ে আবার এক ধরা ইউরিয়া নিয়ে এখানে ছিটিয়ে দেবো। একবারে সবই আছে। এই যে দেখেন মামা এখন ছিটাবি। এর আগে দেখলেন ইউরিয়া সার ছিটালো, এখন এটা ছিটাবি। এর মধ্যে ধরো দুস্তা মুস্তা হাবি সবই সবই আছে। সিনজিনটা কোম্পানির একটা দেখলাম চাষ, ওটা বলে ভালোই কাজ করে। রসুনের গোড়া পচে না, খুব ভালো কাজ করে বলে শুনি। আমি একটাবারও ব্যবহার করিনি, কাল নেটে দেখলাম তো। মামা একটু পানি দিলে ভালো হলো নি? ও উড়ি যাচ্ছে। বডিক টডিকও দেখি এর মধ্যে। বডিক তাহলে গোটা জমি কতখানি মামা? গোটা জমি 1 বিঘে। 1 বিঘি। কি কি সার দেওয়া হলো? ইউরিয়া কতখানি? ইউরিয়া 10 কাটা ডোজ যাচ্ছে, হচ্ছে ইউরিয়া যাচ্ছে 5 কেজি। 5 কেজি। আর ড্যাব? ড্যাব যাচ্ছে 10 কেজি। 10 কেজি। টিএসপি? পটাশ যাচ্ছে 10 কেজি। পটাশ 10 কেজি। টিএসপি যাচ্ছে 10 কেজি। ড্যাব যাচ্ছে 10 কেজি। ড্যাব যাচ্ছে 10 কেজি। তাহলে মেলাই তো সার হলো। আর বাদ বাকিগুলো প্যাকেটগুলো আপনাদেরকে দেখাতে পারলাম না কি কি দিল। তবে আমি দিলে আপনাদেরকে দেখাবো নি কি কি দেওয়া হয় রসুনে। সম্পূর্ণ বাড়িতে আছে। যাই হোক এখন সার দেওয়া আমাদের প্রায় শেষের দিকে। এরপরে আমরা কিন্তু আপনাদের দেখাবো কিভাবে রসুন লাগাতে হয়। অনেকেই বলেন যে ভাই সারটা পরে দিলে হয় না। হ্যাঁ, রসুন লাগানোর পর দিলে ভালো হয়, কারণ সারটা আস্তে আস্তে গলবি, তখন কিন্তু রসুনের কাজও ভালো হবে। আমি তাই করি যে রসুন লাগানোর পরপরই আমি সার দিই, আগে দিই না। কারণ এই যে যখন আমরা সারটার চাপ দিব না, এই সারটা খুব দ্রুত গলে যাবে। এতে অ্যাকশান কিন্তু রসুনের যা বেশি লাগবে। আর অল্প অল্প করি যখন
রসুনটা লাগানোর পর আমরা সারটা যদি সেটে দিই তাহলে দেখা যাচ্ছে যে আস্তে আস্তে সারটা গলে আস্তে আস্তে দেখা যাচ্ছে রসুনের কাজ করে। অনেকেই অনেক পদ্ধতির কাজ করেন, আমার মামা এই পদ্ধতি কাজ করেন যে রসুন লাগানোর আগেই সার ছিটিচ্ছেন। চলুন আমরা এখন দেখি কিভাবে রসুন লাগানো হয়, হাতকে কয়টা দিতে হয়, আর রসুনের ফলন বেশি পেতে হলে আপনার কিছু কিছু জিনিস মেনে চলতে হবে, কখন কি দিতে হবে এটা আমি যদি নাও জানি, যারা কীটনাশক বিক্রি করেন অবশ্যই কিন্তু তারা জানেন, কিন্তু লাগাতে হবে একটু হাতকে কয়টা। চলুন আমরা একটু দেখি কিভাবে রসুন লাগাচ্ছে। রসুন কিন্তু লাগানোর মেন মানুষগুলা যদি না হয় তাহলে কিন্তু রসুনের পুঁত 3 ভাগের 2 ভাগ দিতে হবে, 1 ভাগ বের করে রাখতে হবে, নইলে রসুন উঠে যাবে। এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। চলুন আমরা দেখি। আমি মাপ দিয়েছি 1 হাত মানে 18 ইঞ্চি। আপনাদেরকে দেখাবো এখন এক হাতে কয়টা রসুনের লাগানো হচ্ছে। 1 2 3 4 5 6টা, এই যে দেখতে পাচ্ছেন 6টা পড়তেছে। আর এইভাবে যেটা পই বলি আমরা 1 2 3 4 5টা পই পড়তেছে আপনার এক হাতে, আর রসুনের কোয়া পড়ছে 6টা, অর্থাৎ 18/18 আমার রসুন আসতেছে। 18/18 রসুন আমরা দিচ্ছি হলো 30টা কোয়া, দেখতে পাচ্ছেন। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ। তো খরার দিল, এই যে বছরে শুরু হয়েছে 2 বিঘি লাগাবি, এই যে খরার দিল, দেখছেন।